ফুটবল ইতিহাসে কেমন অদ্ভুতুরে কাণ্ড ঘটালো আফ্রিকা। শিরোপা জয়ের 2 মাস পর জয়ী দলের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে দেওয়া হলো প্রতিপক্ষ দলকে। প্রদর্শক ঘটনাটি গেল 18 জানুয়ারির, যেখানে আফ্রিকার কাপ অফ নেশনের ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ ছিল মরক্কো। আর ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষে সেনেগালের ফাউলের শিকার হন মরক্কো এবং ভিআর থেকে সিদ্ধান্ত চলে যায় পেনাল্টিতে। যে পেনাল্টিকে মানতে না পেরে মাঠ ছেড়ে চলে যায় মরক্কোর সব প্লেয়ারই, শুধু থেকে যান একজন সাদিও মানে। যেখানে এই বিতর্কিত ঘটনার ফলে ম্যাচ বন্ধ থাকে প্রায় 17 মিনিট। পরে সেনেগাল মাঠে ফিরলে প্ল্যানটি মিস করেন মরক্কোর প্লেয়ার ব্রাহিম দিয়াজ। তবে ম্যাচের শেষে দুর্দান্ত এক গোল করে দ্বিতীয়বারের মতোই শিরোপার স্বাদ পায় সেনেগাল। কিন্তু সেনেগালের সেই বিতর্কিত ঘটনায় সিএফ এর কাছে অভিযোগ জানিয়েছিল মরক্কোর ফুটবল ফেডারেশন এবং দীর্ঘ 2 মাস পরে সেই অভিযোগের সিদ্ধান্ত এনেছে সিএফ, যে সিদ্ধান্তে এবার চ্যাম্পিয়ন হয়েও শিরোপা হারালো সেনেগাল। অন্যদিকে হেরে গিয়েও চ্যাম্পিয়ন দল এখন মরক্কো। যেখানে সেই ম্যাচে বিভিন্ন ঘটনায় অবহেলার কারণে মরক্কো দলকেও জরিমানা করেছে সিএফ। সব মিলিয়ে প্রায় $11,500 জরিমানার শিকার হয়েছে মরক্কো ফুটবল দল।